চরমপত্র 25-এর আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত নিরীহ নিরস্ত্র দেশি বিদেশি 26 জন নরনারীকে, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল গুলশানের সেই হোলি আর্টিসান বেকারিতে। একটি জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছিল তাদের সেই মিশনে। পরে সবাই মারা গিয়েছিল সেই অপারেশনে, এবং এই সাকসেসফুল অপারেশনের জন্য তখনকার বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার সারা বিশ্বে প্রচুর প্রশংসিত হয়েছিল। বিদেশিদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন জাপানি বিশেষজ্ঞ, যারা এসেছিলেন মেট্রো রেলের কার্য সম্পাদনের জন্য, পরামর্শ দেওয়ার জন্য। সেই থেকে শুরু জঙ্গিদের ষড়যন্ত্র। তারা সেবার সফল না হলেও 2024-এর জুলাই আগস্টে তারা সফল হয়েছে। বহু জঙ্গিকে ধরা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, জেলবন্দি করা হয়েছিল প্রায় 1000-এর উপর। এবং জননেত্রী শেখ হাসিনা তাদেরকে জেলে রেখেছিলেন। যদি তিনি সত্যিই ফ্যাসিস্ট হতেন তাহলে সাথে সাথে তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন, কিন্তু তিনি তা করেননি। এবং এই জুলাই আগস্টের আন্দোলনের পর বর্তমান অবৈধ সরকার তাদেরকে বেকসুর খালাস দিয়ে দেয়, এবং তারাই আজ সারা দেশে মব সন্ত্রাস করে বেড়াচ্ছে। এটা নিশ্চয়ই অপরাধযোগ্য কাজ, এবং এর দায় দায়িত্ব বর্তমান অবৈধ অনির্বাচিত দখলদার ইউনূস সরকারকে নিতে হবে। সেই জঙ্গিরা ছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবক, উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং তাদেরই পথ ধরে আবু সাইদ সহ আরও অনেকেই যারা তাদের অনুসারী ছিল, তারাও আত্মাহুতি দিয়েছে এই জুলাই আগস্টের তথাকথিত আন্দোলনে। তো এর থেকেই বোঝা যায় এটা ছিল একটা প্রি প্ল্যান্ড, মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন। এরা চেয়েছিল এবার লাশ ফেলতে, লাশের রাজনীতি করতে। অনেকদিন ধরেই লাশ ফেলে দিতে চেয়েছিল ঢাকার সহ বাংলাদেশের রাস্তাঘাটে, যেন মানুষ ক্ষেপে ওঠে। এবং তারা সফলও হয়েছিল এবার। সেই ইউক্রেনের যে স্নাইপার ম্যাসাকারের অনুসরণ করে এখানেও স্নাইপার আক্রমণ হয়েছে, এবং ভিতর থেকেই গুলি করে নিরীহ শিশু সহ অনেককেই হত্যা করেছিল এই সন্ত্রাসীরা। তাই এই জুলাই নিয়ে যে এত তথাকথিত বিপ্লব নিয়ে যে এত উচ্চবাচ্য হচ্ছে চারিদিকে, এটা ছিল অন্যতম বিশ্বের ইতিহাসের ধোঁকাবাজির আন্দোলন, মানুষকে বিভ্রান্ত করার আন্দোলন, ষড়যন্ত্র করার আন্দোলন, দেশের স্বাধীনতা ৭১-এর চেতনাকে ধ্বংস করার আন্দোলন, বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর আন্দোলন। তা আজ তাদের কর্মকাণ্ডেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তারা এসেছিল তথাকথিত কোটা আন্দোলন নিয়ে, কিন্তু কোটা আন্দোলন ছিল না তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। তাই আজকে দেখা যাচ্ছে কারা উপদেষ্টা হয়েছে, বেশিরভাগই সেই এনজিও, বিদেশি টাকায় লালিত পালিত ষড়যন্ত্রকারীরাই ক্ষমতায় এসেছে। কত অপপ্রচার তখন করেছিল, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি গণহত্যা চলছে। কিন্তু দেখা গেল ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ সরকারি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র মারা যায়নি, মারা গিয়েছিল কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ থেকে বোঝা যায় এরা কিভাবে অপপ্রচার করেছিল। জুলাই বিপ্লব ছিল একটি ধোঁকাবাজির বিপ্লব। বরঞ্চ তারাই মেরেছে 4000 পুলিশ, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের, কয়েক হাজার। সেটাকে না বলে তারা
নিজেদের মন গড়া হিসাব দিয়ে বলে এটা নাকি একটি ছিল গণহত্যা। গণহত্যার সংজ্ঞাই তো তারা জানে না। গণহত্যার সংজ্ঞা পড়তে হলে ডক্টর ইউনূসকে আবার স্কুলে ভর্তি হতে হবে। গণহত্যা জাতিসংঘ কর্তৃক কয়েকটি ঘটনাকে উল্লেখ করা হয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা জায়গা পায়নি। ৭১-এর আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ৩০ লক্ষ নরনারীকে হত্যা করা হয়েছিল তাও সেখানে স্থান পায়নি অফিসিয়ালি এখনো। তাই গণহত্যা বলে তারা একটা মিথ্যা অপপ্রচার করছে এবং কালিমা দিতে চাচ্ছে জননেত্রী শেখ হাসিনার উপরে। কিন্তু এই মিথ্যাই রয়ে যাবে, সত্য একদিন বেরিয়ে আসবে। জনগণ এখন বুঝতে পারছে যে তারা কি ভুল করেছিল, বিশেষ করে ইয়াং জেনারেশন। তাই সেই দিন আর বেশি দূরে নয় যখন এই জালিম, অবৈধ, অনির্বাচিত সরকার জনগণের বিচারের সম্মুখীন হবে। এবং এই ধরনের বিপ্লব, তথাকথিত বিপ্লব তারা আগস্টেও করেছিল, রাতের আধারে ৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সপরিবারে। কিন্তু আজ তারা কোথায়? আমরা দেখি তারা আজ ইতিহাসের আস্তরপুরে কর্নেল ফারুক সহ সবারই ফাঁসি হয়েছে। তাই এবারের তথাকথিত সে জুলাই আগস্টের বিপ্লবীরাও মুছে যাবে চিরতরে বাংলাদেশের মাটি থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।